ॐ वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानंद माधवम। শ্রীমদ্ ভাগবত গীতার ধারাবাহিক আলোচনার ক্লাস। আমাদের এই ধারাবাহিক আলোচনার মধ্যে আমরা গীতার চতুর্থ অধ্যায়ের অর্থাৎ জ্ঞান যোগের 11 নম্বর শ্লোক নিয়ে আলোচনা করেছিলাম এর আগের সপ্তাহে। আজকে সেই আলোচনারই কন্টিনিউশন চলবে, অর্থাৎ সেই আলোচনাটা সম্পূর্ণ হয়নি এর আগের সপ্তাহে। আগের সপ্তাহে শ্লোকটা বলা হয়েছিল এবং সেটার ওয়ার্ড বাই ওয়ার্ড বা লাইন ধরে ধরে তার ব্যাখ্যা হয়েছিল। আজকে সেই ব্যাখ্যার মধ্যেই যাব। তার আগে যতটা আলোচনা হয়েছিল তার সার সংক্ষেপটা একটু আপনাদের বলে নিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। সেখানে বলা হয়েছিল যে ভগবান বলছেন যে 11 নম্বর শ্লোকের মধ্যে অর্জুনকে বলছেন যে দেখো অর্জুন, যে যারা আমাকে যেভাবে অর্থাৎ সকাম বা নিষ্কাম, সগুণ বা নির্গুণ, স্বরূপ বা অরূপ, যেভাবেই তারা ভজনা করে, উপাসনা করে, যেই ধর্ম অবলম্বন করে সবই কিন্তু আমাকেই পাওয়ার জন্য করে, অর্থাৎ সেই মূলে আমি থাকি। বিভিন্ন ভাগ হয়ে যায় কিন্তু মূল একই থাকে। ঠাকুর বললেন, ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের কথায় আছে যে ভাবলে ভাবের উদয় হয়, মূল সে এক প্রত্যয়। অর্থাৎ ভগবান স্বয়ং ঈশ্বর, তিনি একজনই, তিনি জ্যোতিস্বরূপ, পরমাত্মা বা জ্যোতিস্বরূপ। কিন্তু যখনই তিনি এই জগৎ সংসারে ভক্তদের কাছে ধরা দেন বা ভক্তদের সাধনা আরাধনার মধ্যে আসেন, তখন এই জগৎটা হলো নাম রূপের জগৎ। আমাদের শাস্ত্রে খুব সুন্দর একটা ব্যাখ্যা আছে যে এই জগৎ তো ঈশ্বরের, তো ঈশ্বর এই জগতে যখন আসেন তখন তিনি সাকার হয়ে যান, আর যখন জগতের বাইরে ঈশ্বরকে চিন্তা করা হয় তখন তিনি নিরাকার হয়ে থাকেন। বলছে কেমন এই ব্যাপারটা? তখন শাস্ত্রে বলা হলো ঈশ্বরের 5টা স্বরূপ। কি কি? প্রথম নাম, দ্বিতীয় রূপ, তৃতীয় সৎ, চতুর্থ চিৎ, পঞ্চম আনন্দ। তাই নাম, রূপ, সৎ, চিৎ, আনন্দ, এই 5টা নিয়ে ঈশ্বরকে বুঝতে হবে বা জানতে হবে। এই 5টার মধ্যেই ঈশ্বরের অস্তিত্ব বিদ্যমান থাকে। এবার সেটার ব্যাখ্যায় বলা হলো যে এই যে প্রথম দুটো নাম ও রূপ, এই দুটো হলো এই বহির্জগতের, এই জগৎ সংসারের অর্থাৎ ঈশ্বরের সৃষ্টি এই জগতের বহির্জগতের স্বরূপ। আপনারা একটু ভালো করে চিন্তা করলে বুঝতে পারবেন যে এই জগৎ সংসারে আপনি নাম রূপ ছাড়া কোনো কিছু ভাবতেও পারবেন না, চিন্তাও করতে পারবেন না। যেটাই আপনি ভাবতে যাবেন, চিন্তা করতে যাবেন, তারই একটা নাম এবং তার একটা রূপ অবশ্যই থাকবে। এই নাম রূপ ছাড়া মানুষ আলাদা করে ঈশ্বরকে চিন্তা করতে পারে না। তাই বলা হচ্ছে যে নাম রূপের মধ্যে যখনই ভগবানকে আনা হয় তখন ভগবান সাকার হয়ে যান। আর এই সাকার সাধনা করতে করতে, উপাসনা করতে করতে মানুষ একটা সময় আসে যখন নাম রূপকে অতিক্রম করে চলে যায়, অর্থাৎ বহির্জগৎ থেকে অন্তর্জগতে প্রবেশ করে। বহির্মুখী মন যখন অন্তর্মুখী হয়ে যায় সাধনা করতে করতে, তখন মানুষ নাম রূপকে ছেড়ে আরো আগিয়ে যায়। আর নাম রূপের পরে কি থাকে? হচ্ছে তখন থাকে সৎ, চিৎ আর আনন্দ। সেই জন্য ঈশ্বরের আর এক নাম সচ্চিদানন্দ। তো এই সচ্চিদ আনন্দটা, সেটা আমাদের এই বহির্জগতের মধ্যেও যেমন আছে,
আবার অন্তর্জগতের মধ্যেও আছে। বহির্জগতের নাম রূপের মধ্যে এই সচ্চিৎ আনন্দকে যদি আমরা খুঁজে পাই বা বুঝতে পারি বা জানতে পারি, উপলব্ধি করতে পারি, তাহলেই অন্তর্জগতে তার অস্তিত্ব বোঝা যায় এবং অন্তর্জগতে সেই আনন্দটা আমরা উপলব্ধি করতে পারি। তাই বলা হয় যে জগৎ সংসারে বা বহির্জগতে যত আপনি আনন্দের আভাস পাচ্ছেন বা যত আনন্দ পাচ্ছেন, আপনি ভাবছেন এই বাইরের জগতের এই সব কিছুর থেকে আপনার মনে আনন্দ আসছে, আপনি আনন্দ পাচ্ছেন, জানবেন এটা সবথেকে বড় ভুল। কারণ আনন্দটা বহির্জগৎ থেকে পেলেও আনন্দের অনুভব হয় অন্তর্জগতে। কেন? যেহেতু প্রত্যেকের অন্তরে ঈশ্বর বিদ্যমান আছেন, আর সেই ঈশ্বর বিদ্যমান আছে বলেই সেইখানে আনন্দের অনুভবটা হয়। তাই বলা হলো যে ঈশ্বরকে যখন প্রথম সাধনার ক্ষেত্রে নাম রূপ দিয়েই তার সাধনা শুরু করতে হয়। এবার সাধনা করতে করতে তার স্বরূপ কি সেটা বোঝা যায় যে তিনি নির্গুণ নিরাকার। এবার ভগবান এখানে বললেন যে যথামাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্যহম। বলছে যে যেভাবে আমাকে সাধনা করে, আরাধনা করে, সে সাকার হিসাবে করতে পারে, নিরাকার হিসাবে করতে পারে, সগুণ ঈশ্বর হিসাবে করতে পারে, নির্গুণ ঈশ্বর হিসাবে করতে পারে, কোনো প্রতীক হিসাবে করতে পারে, কোনো প্রতীক ছাড়া জ্যোতিস্বরূপ ব্রহ্মস্বরূপ হিসাবে করতে পারে, আত্মস্বরূপ বা আত্মতত্ত্ব বা আত্মা পরমাত্মা হিসাবে করতে পারে। এগুলো হলো যে যেভাবেই করুক, কিন্তু করছে আমারই উপাসনা, অর্থাৎ সেই পরব্রহ্মের উপাসনা, সেই ঈশ্বরের উপাসনাই হচ্ছে। এবার এগুলো হলো বিভিন্ন পথ, কে কিভাবে করবে, এটা হলো পথ। এইবার এর সঙ্গে আসছে মতের। কেমন মত? যেমন হিন্দুদের উপাসনা পদ্ধতি আলাদা, এটা হলো হিন্দুদের মতে। মুসলিমদের উপাসনা পদ্ধতি আলাদা, এটা হলো মুসলিমদের মতে। খ্রিস্টানদের উপাসনা পদ্ধতি আলাদা, এটা হলো খ্রিস্টানদের মতে। তাহলে এটা পরিষ্কার হয়ে গেল আমাদের কাছে যে মত যদি আলাদা হয় তাহলে তার উপাসনা বা সাধনার পদ্ধতিটাও আলাদা। এইটা সবার আগে বুঝেছিলেন এবং জানিয়েছিলেন ভগবান শ্রীরামকৃষ্ণদেব। তাই ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের বা ভগবান শ্রীরামকৃষ্ণদেবের বিখ্যাত কথা, যত মত তত পথ। এই কথাটা জানেন এক এক সময় এক একভাবে মানুষের জীবনে এসেছে বা মানুষ জানতে পেরেছে। সেই সত্যযুগে যখন মুনি ঋষিরা ছিলেন, তখন তারা এই কথাটাকে কিভাবে বলেছিল? তারা বলেছিল একম সৎ বিপ্রা বহুধা বদন্তি, অর্থাৎ সেই সৎ বা সৎস্বরূপ একজনই, কিন্তু বিপ্রা অর্থাৎ জ্ঞানী ব্যক্তিরা বা মুনি ঋষিরা বা পণ্ডিতরা নানাভাবে তার বিশ্লেষণ করে বা তার ব্যাখ্যা করে বা তাকে জানায়, অপরকে বলে। কেন নানাভাবে? যে নানান মুনির নানান মত, যে যেই রকম ভাব নিয়ে ঈশ্বরকে উপলব্ধি করেছে সে সেই রকম ভাবে অপরকে সেটা বলে বা জানায়। কিন্তু সবাই সেই একই ঈশ্বরকেই উপলব্ধি করছে, একই ঈশ্বরকেই জানছে এবং একই ঈশ্বরেরই ভজনা করছে। তাই এই সিদ্ধান্তে মুনি ঋষিরা পৌঁছলেন এবং বারবার একই কথা বললেন যে বিভিন্নভাবে মানুষ সাধনা করছে, কিন্তু সাধনা করছে সেই একজনকেই, সেই সৎস্বরূপ ঈশ্বরকেই। তাই বললেন একম সৎ বিপ্রা বহুধা বদন্তি। এটা চলল সেই সত্যযুগ থেকে দাপর যুগ পর্যন্ত। তারপরে সত্যযুগ থেকে ত্রেতা যুগ পর্যন্ত। তারপরে দাপর যুগে এসে কিছুটা পার্থক্য হলো। কি পার্থক্য হলো? সেইখানে দেখা গেল যে মানুষের যে ধর্মের যে বোধটা সেটা বিভিন্ন ভাগে ভাগ হয়ে গেল। কেমন আসলো? সেই ভাগগুলোর মধ্যে আসলো দ্বৈত, অদ্বৈত, বিশিষ্টাদ্বৈত, তারপরে স্বরদর্শন, এরকম বিভিন্ন ভাগ হলো এবং বিভিন্ন রকম যোগের সৃষ্টি হলো। জ্ঞান যোগ, ভক্তি যোগ,
রাজযোগ, তারপরে কর্মযোগ, বিভিন্ন রকম ভাগ হয়ে গেল। এবার প্রত্যেকটা পথেই সাধনা করে সেই একই ঈশ্বরকে উপলব্ধি করা হচ্ছে, একই ঈশ্বরকে পাওয়া যাচ্ছে। এই নিয়ে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে বিভেদ লেগে গেল। তারা বলল না আমারটা শ্রেষ্ঠ, তারা বলল না আমারটা শ্রেষ্ঠ। যারা দ্বৈতবাদী তারা বলছে না আমাদের সাধন পদ্ধতি শ্রেষ্ঠ, এটাই ঈশ্বরকে পাওয়ার একমাত্র পথ। যারা বিশিষ্টাদ্বৈতবাদী তাদেরও সেই একই কথা, যারা অদ্বৈতবাদী তাদেরও একই কথা, যারা জ্ঞান মার্গী তারাও বলছে না এটাই ঈশ্বরকে উপলব্ধির একমাত্র পথ, যারা ভক্তি মার্গী তারাও এরকম বলছে। এই নিয়ে নিজেদের মধ্যে বিভেদ চলছে, ধর্মের মধ্যে, ঈশ্বর সাধনার মধ্যে বিভেদ চলছে। সেটা বুঝতে পেরে স্বয়ং ভগবান নিজে আসলেন এই পৃথিবীতে শ্রীকৃষ্ণ অবতার হয়ে। এসে তিনি কি করলেন, তিনি এই ধর্মের মধ্যে যে এই ভেদাভেদ চলছিল সেটাকে মেটানোর জন্য এই বাণীটি উচ্চারণ করলেন। কি বললেন? যে যথামাং প্রপদ্যন্তে তাংস্ততৈব ভয়ামহম মম বর্তানুবন্তত্তে মনুষ্য পার্থ সর্বশঃ। বলছে যে এই আমাকেই অনুসরণ করে বিভিন্নভাবে মানুষ কিন্তু আমার কাছেই আসছে, আমার কাছে বলতে এই ঈশ্বরের কাছেই আসছে, ভগবানের কাছেই আসছে। তো সেটা বলাতে এইখানে অনেক কিন্তু সমস্যার সমাধান হলো। সেই দাপর যুগে ভগবান এই কথাটা উচ্চারণ করে, এই বাণীটি উচ্চারণ করে অনেক সমস্যার সমাধান করে দিলেন, ধর্মের মধ্যে বিভেদটাকে মিটিয়ে দিলেন। এইভাবে বেশ চলছিল। আবার এই কলিযুগে ধর্মের মধ্যে আবার বিভেদ শুরু হলো। কি বিভেদ শুরু হলো? বলছে সেখানে আবার বিভিন্ন রকম ভাগ হয়ে গেল। কেমন ভাগ হলো? যারা খ্রিস্টধর্মী, খ্রিস্টান যারা, তারা তাদের ধর্মকে বলছে না এই পথেই সাধনা করলে ঈশ্বরকে উপলব্ধি করা যাবে। যারা মুসলিম বা যারা ইসলাম ধর্ম গ্রহণ করে চলছে তারা বলছে যে না এই পথেই ঈশ্বরকে আরাধনা করে উপলব্ধি করা যাবে, অর্থাৎ আল্লাহকে পাওয়া যাবে, ভগবানকে পাওয়া যাবে। যারা জৈন ধর্মী তারা তাদের মত বা পথের কথা বলছে, যারা বৌদ্ধ তারা তাদেরটা বলছে। এইভাবে এই যে খ্রিস্টান, মুসলমান, বৌদ্ধ, তারপরে শিখ, জৈন, এদের প্রত্যেকের মধ্যেই বিভিন্ন রকম ভাগ এসে গেল, যে তারা নিজেদের ধর্মটাকেই বড় বলে প্রতিষ্ঠা করতে চাইল। এই নিয়ে এমন সমস্যার সৃষ্টি হলো যে তখন ভগবানকে আবার অবতার হয়ে এই কলিযুগে আসতে হলো। তখন তিনি শ্রীরামকৃষ্ণ নাম নিয়ে আসলেন, এসে এই ধর্মের মধ্যে বিভেদটাকে মিটিয়ে দিলেন। কিভাবে মিটালেন? তিনি কি নিজে মুখে বলে বা উপদেশ দিয়ে, নির্দেশ দিয়ে, বাণী দিয়ে বোঝালেন? না, তিনি একটা নতুন পদ্ধতি অবলম্বন করলেন, শিক্ষা দিলেন। কি পদ্ধতি? তিনি কারো ধর্মকে বা কারো মতকে, কারো পথকে ছোট বড় কিচ্ছু বললেন না। তিনি সবকটা ধর্মের সাধনা নিজের জীবনে করলেন। করার পরে, সব সাধনার পরে যেসব ধর্মগুলো নিয়ে, মত পথ নিয়ে মানুষের মধ্যে বিভেদ হচ্ছিল, মনোমালিন্য হচ্ছিল, অশান্তি হচ্ছিল, ধর্মীয় সংগ্রাম শুরু হয়েছিল, সেই সকল ধর্মের সাধনা করে তিনি তার সাধনার শেষে অন্তিমে গিয়ে এই সিদ্ধান্ত দিলেন। কি? সেই সিদ্ধান্ত বাক্যটা হলো যত মত তত পথ। অর্থাৎ আমরা যদি অভিধানের মধ্যে যাই আমরা পাই যে এই ম আর ত, মত কথার মানে কি? মত কথার মানে হলো মনোভাব বা মনের যে দৃঢ় ধারণা, সেটা হলো মত। দেখবেন আমরা যখন কোনো অনুষ্ঠানের আগে বা কোনো একটা কাজের আগে, বাড়িতে হোক, অফিসে হোক, আশ্রমে হোক, সবাই মিলে বসে কি
কি হয়, একটা মিটিং করা হয়, সেখানে মতামত জানতে চাওয়া হয়। কেন? সেখানে এক একজন মানুষের এক এক রকম মত সে প্রকাশিত হয় এবং সেইগুলো শুনে নিয়ে তারপরে একটা ডিসিশন নেওয়া হয় যে কি করা হবে। এটা ধর্মের মধ্যে এরকমই ছিল, যে যেভাবে তার ধর্মকে বুঝেছে, জেনেছে, সাধনা করেছে, উপলব্ধি করেছে, সেই রকম মতের কথাই বলেছে, সেই রকম মতামত প্রকাশ করেছে। এবার তারা বলছে যে তারা যেটা বলেছে সেটাই ঠিক, কিন্তু এটার মীমাংসা কি করে হবে, কে করবে এটার মীমাংসা? সাধারণ মানুষের পক্ষে এটার মীমাংসা করা সম্ভব নয়। তাই ভগবানকে স্বয়ং আসতে হলো। এসে তিনি কোনো বিভেদের মধ্যে, কোনো তর্কাতর্কির মধ্যে, কোনো ঝামেলার মধ্যে, কোনো মনোমালিন্য মতানৈক্যের মধ্যে গেলেন না। তিনি সরাসরি একটা জায়গা বেছে নিয়ে সেখানে দুটো জিনিস করলেন। কি করলেন? প্রথমে তিনি সাকারের সাধনা করলেন, করে বুঝিয়ে দিলেন যে সাকারের সাধনা করেও ঈশ্বর লাভ করা যায়। কেন? তখনকার সময়ে নিরাকারের যে ভাব বা নিরাকার সাধনার কথা অধিকাংশ জায়গায় প্রচারিত হয়েছিল এবং সেই কথাই বারবার সবাইকে বলা হতো। কেন? এটা হলো ইংরেজদের একটা প্রভাব পড়েছিল তখনকার সময়ে মানুষের উপরে। তো এই রকম হলে ভগবান দেখলেন যে প্রত্যেকটা মানুষের বা এই মানব সমাজের অধিকাংশ মানুষেরই এই নিরাকার সাধনা করার ক্ষমতা বা ধৈর্য বা সেই সাধনার শক্তি তাদের মধ্যে নেই, সেই রকম মনোভাব এই কলিযুগের মানুষের মধ্যে নেই। তারা সেটা পারবে না। কিছু মানুষ হয়তো পারবে, কিন্তু সবাই পারবে না। সেটা বুঝে নিয়ে কলিযুগের মানুষকে সাধন ভজন করে ঈশ্বর লাভ করার জন্য সাকার ঈশ্বরেরই সাধনা করতে হবে, সেটা প্রমাণ করে দিলেন বা সেটা মানুষকে বুঝিয়ে দিলেন। ভগবান স্বয়ং এসে সাকার ঈশ্বরের সাধনা করে, মূর্তির সাধনা করে তিনি মূর্তিতে ঈশ্বর দর্শন করলেন এবং এটা পরোক্ষভাবে মানব জাতির উদ্দেশ্যে তিনি এটা ছড়িয়ে দিলেন বা প্রচার করে দিলেন যে সাকারেও ঈশ্বর দর্শন করা যায়। সাকার সাধনার কথা বোঝানোর জন্যই ভগবান শ্রীরামকৃষ্ণদেব সাকার মূর্তিতে অর্থাৎ ঈশ্বরের মূর্তিতে সাধনা করে বুঝিয়ে দিলেন মানুষকে বা জানিয়ে দিলেন, সাধনা করলেন এবং প্রমাণ করে দিলেন যে সাকার সাধনার মধ্যে দিয়েই ঈশ্বরকে লাভ করা যায়, উপলব্ধি করা যায়। এটা একটা গেল। দ্বিতীয়টা কি? দ্বিতীয় ছিল যে এই যে ধর্মের মধ্যে বিভেদ, এই বিভেদটাকে দূর করতে হবে। সেই কারণে তিনি কি করলেন? এই ধর্মের বিভেদ দূর করার জন্য যত রকম ধর্মের মধ্যে ভাব ছিল, পার্থক্য ছিল বা ধর্মের মধ্যে মতের ভেদ ছিল এবং পথও আলাদা আলাদা ছিল, সেগুলো সব তিনি নিজের জীবনে সাধনা করলেন। সাধনা করে শেষে দেখলেন যে প্রত্যেকটা মত এক একটা পথ এবং সেই মত অবলম্বন করে সেই পথে চলে শেষে, সাধনার শেষে সেই একই ঈশ্বরের কাছে বা ভগবানের কাছে গিয়ে মানুষ পৌঁছে যাচ্ছে বা মানুষ পৌঁছাচ্ছে সেই এক ঈশ্বরকেই সে লাভ করছে। সাকারে সাধনা করে সে একই ঈশ্বরের সাকার রূপকে বা সাকার মূর্তিতে বা সাকার ঈশ্বরকে লাভ করছে, উপলব্ধি করছে। আর যারা নিরাকার আরাধনা করছে, সাধনা করছে, তারা সেই একই ঈশ্বরকে লাভ করছে। যারা খ্রিস্টান ধর্ম অবলম্বন করে চলছেন, তারাও তাদের সেই মত পথ নিয়ে একই ঈশ্বরকে উপলব্ধি করছেন। যারা বৌদ্ধ ধর্মের সাধনা আরাধনা করে একই মত পথ নিয়ে তাদের সেই ঈশ্বরের কাছে পৌঁছাচ্ছেন। যারা জৈন, তারাও তাই করছেন। যারা মুসলিম, তাদেরও সেই একই। অর্থাৎ আলটিমেট গোল কিন্তু একটাই,
সেই ঈশ্বরকে লাভ করা বা উপলব্ধি করা। কিন্তু মত আর পথ আলাদা আলাদা। তাই ঠাকুর বললেন যত মত তত পথ। একম সৎ বিপ্রা বহুধা বদন্তি। আর সেই কথাই ভগবান বললেন। কি কথা আমরা বলতে পারি? সেই একই তিনজনের একই কথা সেই ভগবানই বললেন, যে যথা মাং প্রপদ্যন্তে। অর্থাৎ মুনি ঋষিরা যেই কথা বলেছিলেন, তারা ঈশ্বরের কাছ থেকে এই বাণীটা শুনে ঈশ্বরকে উপলব্ধি করে ঈশ্বরের বাণী তারা বলেছেন। কেন? এটা হলো বেদ বাক্য। বলা হয় বেদ হলো ঈশ্বরের কথা, সেটাই বেদে লেখা আছে। তাই একম সৎ বিপ্রা বহুধা বদন্তি, এটা যদি বেদ বাক্য হয় তাহলে নিশ্চয়ই এটা ঈশ্বরের কথা। একই ভগবানের কথা সত্য যুগে ছিল, ঋষিদের মুখ দিয়ে বেরিয়েছে, যেটা ঋষিরা আমাদের জানিয়েছেন, বেদের মধ্যে আছে। একই কথা দাপর যুগে এসে ভগবান স্বয়ং তিনি বললেন মানব জাতির উদ্দেশ্যে, যে যথা মাম প্রপদ্যন্তে, এই শ্লোকের দ্বারা। এবং একই কথা কলিযুগে ভগবান শ্রীরামকৃষ্ণদেব বলে দিলেন, যত মত তত পথ। অর্থাৎ ধর্মের মধ্যে বা মত এবং পথ আলাদা হতে পারে, কিন্তু সেই একই ঈশ্বরের আরাধনা করে ঈশ্বরকে উপলব্ধি করা, এটাই হলো মূল উদ্দেশ্য। তাই ঠাকুরের সেই বিখ্যাত গল্প আপনারা জানেন, যে একটা পুকুরে 4টে ঘাট ছিল। সেই 4 ঘাটে 4 দিক থেকে 4টে পথ ধরে এসেছেন। খ্রিস্টানরা এসেছে, মুসলিমরা এসেছে, তারপরে হিন্দুরা এসেছে। তো তারা এক একজন সেই একই পুকুরের জল খাচ্ছে, কিন্তু এক একজন এক একটা নাম বলছে সেই জলের। কিন্তু মূল জিনিসটা কি? সেই জল, তার নাম আলাদা আলাদা। এটাই ঠাকুর গল্পের দ্বারা বুঝিয়ে দিয়েছিলেন, যে মত আর পথ আলাদা আলাদা, কিন্তু মূলে সেই একই বস্তু বা একই ঈশ্বর। এই যে যত মত তত পথের ব্যাখ্যা করা হলো, বা যত মত তত পথের কথা বলা হলো, ঠাকুরের সাধনা। এই সাধনা কিন্তু ঠাকুরের প্রত্যক্ষ অনুভূতির দ্বারাই সাধিত হয়েছিল, এবং সেই সাধনায় তিনি সফল হয়ে সব মত এবং পথ, অর্থাৎ সব ধর্মের মধ্যে বা সব ধর্মের ভাব নিয়ে সাধনা করে তিনি এই মত প্রকাশ করেছিলেন বা এই কথা বলেছিলেন, যত মত তত পথ, অর্থাৎ অনন্ত মত অনন্ত পথ। ঠাকুরের এই কথাটা স্বামী বিবেকানন্দ তিনি কিভাবে বলেছিলেন, বা এই কথাটা স্বামীজি বুঝে নিয়ে ঠাকুরের, কেননা আমরা জানি ঠাকুরকে যদি কিছুটা হলেও ঠিকভাবে বুঝে থাকেন, তিনি হলেন স্বামী বিবেকানন্দ। স্বামীজি যেভাবে ঠাকুরকে বুঝেছিলেন বা ঠাকুরকে জেনেছিলেন, ঠাকুরের অন্য সন্তানদের তুলনায় আমাদের এটাই বলার, যে এইরকমভাবে হয়তো অপরে বুঝতে পারেনি। সবাই যে যার ভাব দিয়ে ঠাকুরকে বুঝেছিল। তাই তো স্বামীজি আমরা পাই যে স্বামী যোগানন্দজি মহারাজকে একবার বলেছিলেন যে ঠাকুরের ভাব নিয়ে একটা কথা হচ্ছিল, তো সেইখানে স্বামীজি বলেছিলেন যে ঠাকুরের যে কত ভাব ছিল সেটা তুই কি বুঝবি। ঠাকুর কি একটা ভাব নিয়ে থাকতেন? তার অনন্ত ভাব ছিল। সেই ঠাকুরেরই এই ভাবের সাধনায় যে কথা, যে অনন্ত মত অনন্ত পথ বা যত মত তত পথ, তার ব্যাখ্যায় স্বামীজি কি বলেছিলেন, স্বামীজির কথাটা আমি এখানে একটু পড়ে শোনাচ্ছি। ঠাকুরের কথা বলতে গিয়ে স্বামীজি বলেছিলেন, তার অর্থাৎ ঠাকুরের জীবনটা একটা অসাধারণ আলোকবর্তিকা, যার তীব্র রশ্মি সম্পাতে লোকে হিন্দু ধর্মের সমগ্র অবয়ব ও আশয়টা বুঝতে সমর্থ হবে।
ঋষি ও অবতারেরা যা বাস্তবিক শিক্ষা দিতে চেয়েছিলেন, তিনি শ্রীরামকৃষ্ণদেব নিজের জীবন দ্বারা তা দেখিয়ে গেলেন। শাস্ত্রগুলি মতবাদ মাত্র। তিনি অর্থাৎ শ্রী শ্রী ঠাকুর ছিলেন তার প্রত্যক্ষ অনুভূতি। এই ব্যক্তিটি ৫৯ বর্ষব্যাপী একটি জীবনে ৫০০ বর্ষব্যাপী জাতীয় আধ্যাত্মিক জীবনযাপন করে ভবিষ্যৎ বংশীয় গণের জন্য শিক্ষাপ্রদ দৃষ্টান্ত রূপে আপনাকে গড়ে তুলেছিলেন। শ্রীরামকৃষ্ণ বিশ্বধর্মের প্রতীক। তিনি বলেছেন, আমার ধর্ম ঠিক আর সকলের মিথ্যা, এ ভাব ভালো নয়। সব ধর্মের লোকেরা একজনকেই ডাকছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের জীবনের আলোকে ভগবান শ্রীকৃষ্ণের কথা এবং বেদে ঋষিমুনিদের কথা যেন একই মর্মে বেজে উঠেছে। তাই আমরা এই কথাটা নির্দ্বিধায় বলতে পারি যে একং সৎ বিপ্রা বহুধা বদন্তি। সেই সঙ্গে ভগবান যেটা বলছেন, যে যথামাং প্রপদ্যন্তে, এবং সেই সঙ্গে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব যেটা বলেছেন, যতমত ততপদ। এই তিনটে যেন একই সুরে বেজে উঠেছে, অর্থাৎ একই কথা যুগ প্রয়োজনে বিভিন্নভাবে মানুষের কাছে এসেছে। এবার ঠাকুরের এই যতমত ততপদ কথাটা নিয়ে শ্রীমা সারদা দেবী কি বলেছেন সেই আলোচনার মধ্যে আসব। এবার আমরা জানার মধ্যে অজানা, পুরনোর মধ্যে নতুন কিছু জানব এই আলোচনার মধ্যে। কারণ আমরা এই যতমত ততপদ কথাটা প্রায় প্রত্যেকটা ভক্ত মানুষই কম বেশি জানে, শুনেছেও। এইটা নিয়ে বিভিন্ন মতামত প্রকাশ হয়েছে, এক একজন এক একভাবে ব্যাখ্যা করেছে, বলেছে। তো সেই প্রসঙ্গটাই যখন আলোচনা হচ্ছে, তখন আমরা এই কথাটাই সত্যযুগে ঋষিরা কিভাবে বলেছেন, যেটা বেদ বাক্য বেদে আছে, সেই কথাটা জানান হলো এখানে, বা আমরা জানলাম এই ক্লাসের মধ্যে দিয়ে। একই কথা ভগবান দাপর যুগে এসে কিভাবে বলেছেন, বা কেমনভাবে এটাকে মানুষের সামনে তুলে ধরেছিলেন সেটাও জানলাম। কলিযুগে সেই ভগবানই এসে এই একই কথা কিভাবে বলেছেন সেটাও আমরা জানলাম। এই কথাটাই যুগাচার্য স্বামী বিবেকানন্দ কিভাবে বলেছেন সেটাও আমরা জেনে নিলাম। এখন আমরা যেটা জানব, জানার মধ্যেও অজানা বা পুরনোর মধ্যে নতুন যেটা, সেটা হলো শ্রীমা সারদা দেবী এই যতমত ততপদ নিয়ে কি বলেছিলেন। দেখুন, মায়ের আমি পরপর দুটো ঘটনা বলবো। এই দুটো ঘটনার মধ্যে আমরা এই যতমত ততপদ কথার উত্তরটা পাবো, যে মায়ের দৃষ্টিভঙ্গিতে বা মায়ের চিন্তাভাবনার মধ্যে এই কথার প্রতিফলনটা কেমন ছিল, অর্থাৎ মা কিভাবে এই কথাটা ব্যাখ্যা করেছিলেন বা বলেছিলেন। আর সেই সঙ্গে মূর্তি পূজার কথাটাও, যেটা আলোচনা হলো প্রথমেই, ঠাকুর যেটা করেছিলেন, সাধনার দ্বারা প্রমাণ করেছিলেন, সেটা নিয়েও মা কি বলেছেন সেটাও জানব। একদিন একজন গৈরিক ধারিণী শ্রী শ্রী মার কাছে এসেছেন। এসে মার সঙ্গে তিনি কথা বলছেন, মার সঙ্গে কথোপকথন হচ্ছে। হতে হতে তিনি শ্রীমা সারদা দেবীকে বলছেন যে তার গুরুদেব তাকে মূর্তি পূজা করতে নিষেধ করেছেন।
অর্থাৎ মূর্তি পূজার জন্য তার অসম্মতি প্রকাশ করেছেন। তিনি সেই সাধিকা বলেছেন গুরুদেবকে তিনি মূর্তি পূজা করতে চান, কিন্তু তার গুরুদেব সম্মতি দেননি। তো তখন সেই গৈরিকধারী সন্ন্যাসিনী, তিনি গৈরিকধারিণী তিনি চিন্তা করছেন যে এখন উপায় কি। তার তো মনের খুব ইচ্ছা মূর্তি পূজা করার, কিন্তু যেহেতু গুরুদেব বলেননি, সম্মতি দেননি, তাহলে কি করবেন। এখন এটা তো গুরুবাক্য না মানলেও নয়। তো তিনি দোদ্বিধায় পড়ে গেছিলেন। যাই হোক, তিনি চিন্তা ভাবনা করে হোক, অপরের কাছ থেকে শুনে হোক, শ্রীমা সারদা দেবীর কাছে এসেছেন এই সমস্যার মীমাংসা করার জন্য। তিনি যখন মাকে এটা বললেন, এই কথাটা বলে বলছেন যে আমি আপনার অভিমত জানতে চাই মা। তখন মা কি উত্তর দিয়েছিলেন সেটা আমরা জেনে নেব। মা বলেছিলেন, তিনি অর্থাৎ তোমার গুরু যদি সর্বজ্ঞ হতেন তাহলে কি ওই কথা বলতেন? সেই আদিকাল হতে কত লোকে মূর্তি উপাসনা করে মুক্তি পেয়ে আসছে, সেটা কিছু নয়। আমাদের ঠাকুরের অরূপ সংকীর্ণ ভেদবুদ্ধি ছিল না। ব্রহ্ম সকল কিছুতেই আছেন, সকল বস্তুতেই আছেন। তবে কি জানো, সাধু পুরুষেরা সব আসেন মানুষকে পথ দেখাতে। এক একজনে এক এক রকমের বলেন, পথ অনেক, সেজন্য তাদের সকলের কথাই সত্য। যেমন একটা গাছে সাদা, কালো, লাল নানা রকমের পাখি এসে বসে, হরেক রকমের বলছে। শুনতে ভিন্ন ভিন্ন হলেও সকলগুলোকে আমরা পাখির বলি। একটাই পাখির বল আর অন্যগুলো পাখির বল নয়, এরূপ বলি না। মায়ের এই কথা পড়ার পরে বা জানার পরে সত্যি অবাক হতে হয় যে একজন তথাকথিত অশিক্ষিত মহিলা, সেই গ্রামের মহিলা যিনি, তার এই কথার মধ্যেও যেন ঠাকুরের কথায় যেমন স্বামীজি বলেছিলেন যে ঠাকুরের কথা বেদ বেদান্ত ছাড়িয়ে গেছে, শ্রী মায়ের কথাও কিন্তু কম নয়। মায়ের কথাও বেদ বেদান্ত ছাড়িয়ে গেছে। অবশ্যই যার কাছ থেকে বেদ বেদান্ত সৃষ্টি হয়েছে, তো তার কথা কি বেদ বেদান্তকে ছাড়িয়ে যাবে না? স্বয়ং সরস্বতী তো তিনি। তাই তিনি দেখুন কত সহজ কথার দ্বারা এই সমস্যার সমাধান করে দিলেন, এবং এই কথার মধ্যে দিয়ে তিনি সাকার পূজারকে সমর্থন করলেন, যে মূর্তি পূজা করেই ঈশ্বর লাভ করা যায়, সেটাও পরোক্ষভাবে বুঝিয়ে দিলেন, জানিয়ে দিলেন। এবং সব পথই যে ঠিক, হয়তো তার গুরুদেব সেই গৈরিকধারী সন্ন্যাসিনীকে বলেছিল যে না, এই সাকারের পথ, সাকার উপাসনার পথ ঠিক নয়, নিরাকার উপাসনার পথ ঠিক। হয়তো এই কথা মাকে তিনি বলেছিলেন, তাই মা কথার পরিপ্রেক্ষিতে এটা বুঝিয়ে দিলেন যে না, এটাও একটা পথ, সাকার উপাসনাও একটা পথ, নিরাকার উপাসনাও একটা পথ। সব পথেই সেই ভগবানেরই উপাসনা হয়, ভগবানকে পাওয়া যায় বলে ঠাকুর উদাহরণ দিয়েছিলেন। একটা পুকুরের জলের উদাহরণ, 4টে ঘাট আছে, সেই উদাহরণ দিয়েছিলেন। এক একজন একই জলকে এক এক নামে বলছে। মা দেখুন আরো সহজ উদাহরণ দিয়ে দিলেন। মা বললেন, একটা গাছে বিভিন্ন রঙের পাখি বসেছিল, তারা সবাই ডাকছে। তো এক একটা পাখির ডাক এক এক রকম হলেও সেইগুলোকে আমরা পাখির ডাকই বলি। অর্থাৎ একটাই পাখি ডাকলে সেটাই পাখির ডাক, অন্য পাখিরা ডাকলে সেটা পাখির ডাক নয়, এই কথাটা ঠিক নয়। কত সহজ করে মা এই কঠিন সমস্যার সমাধান করে দিলেন। এটা গেল প্রথম। দ্বিতীয় আর একটা ঘটনায় যাই। সেখানে বলছে, ঠাকুরের এবারের আগমন সর্বধর্ম সমন্বয়ের জন্য কিনা
কেদার মহারাজ মাকে এই প্রশ্ন করেছিলেন। কেদার মহারাজ মাকে বলেছিলেন যে আচ্ছা মা, ঠাকুর যে এবার এসেছিলেন তিনি তো সকল ধর্মের সাধনা করলেন, করে তিনি তো বুঝিয়ে দিয়ে গেলেন বা প্রমাণ করে দিয়ে গেলেন যে সর্বধর্মই সত্য, অর্থাৎ সর্বধর্মের সমন্বয় তিনি ঘটিয়ে দিয়ে গেলেন। তো এটা জানার জন্য মায়ের কি মতামত সেটা জানার জন্য কেদার মহারাজ মাকে এই প্রশ্নটা করেছিলেন যে ঠাকুরের এবারের আগমন সর্বধর্ম সমন্বয়ের জন্য কিনা। এই প্রশ্নের উত্তরে মা কি বলেছিলেন? মা বলেছিলেন, দেখো বাবা, তিনি যে সমন্বয় ভাব প্রচার করবার মতলবে সব ধর্মমত সাধন করেছিলেন তা কিন্তু আমার মনে হয়নি। তিনি সর্বদা ভগবত ভাবেই বিভোর থাকতেন। খ্রিস্টানরা, মুসলমানরা, বৈষ্ণবরা যে যে ভাবে তাকে ভজনা করে বস্তুলাভ করে, তিনি সেইভাবে সাধনা করে নানা লীলা আস্বাদন করতেন। ও দিন রাত কোথা দিয়ে কেটে যেত কোনো হুঁশ থাকতো না। তবে কি জানো, এই যুগে তার ত্যাগই হলো বিশেষত্ব। এরকম স্বাভাবিক ত্যাগ কি আর কখনো কেউ দেখেছে? সর্ব সমন্বয় ভাবটা বা এই ভাবটাই যে বলবে ওটাই ঠিক, অন্যান্য বারে একটা ভাবকেই বড় করার জন্য সব ভাব চাপা পড়েছিল। এই পর্যন্ত মা বলে আবার অন্য প্রসঙ্গে চলে গিয়েছিলেন। তো মা এখানে কি বুঝিয়ে দিলেন এটা আমরা পরিষ্কার বুঝলাম যে মা বলছেন যে কোনো মতলব করে, অর্থাৎ না তোমার ধর্ম ঠিক নাকি আমি দেখছি, তোমার ধর্ম ছোট না বড় আমি দেখব, আমি সাধনা করব, এই রকম কাউকে দেখানোর জন্য বা কোনো মতলব এঁটে ঠাকুর কিন্তু সর্বধর্ম সাধনা করেননি। তিনি কি করেছিলেন? তিনি, এখানে আমরা পাই ঠাকুরের জীবনীতে আছে, তিনি ভবতারিণী মাকে, আদ্যাশক্তি মাকে প্রার্থনা করেছিলেন যে মা আমার শুকনো সাধু করিস না। কেন? তার কারণ তিনি বলছেন, ঠাকুর বলছেন যে আমি রসে বসে থাকব এবং কারা কিভাবে তোকে ডাকছে সেইভাবে তোকে ডেকে রস আস্বাদন করব। অর্থাৎ বৈষ্ণবরা কোনভাবে ডাকছে, শাক্তরা কোনভাবে ডাকছে, মুসলিমরা কোনভাবে ডাকছে, মুসলমানরা, খ্রিস্টানরা কোনভাবে ডাকছে, রামায়ণ সাধুরা কোনভাবে ডাকছে, বেদান্তীরা কোনভাবে ডাকছে, সব রকম ভাবের সাধনা ঠাকুর নিজের জীবনে করে নিলেন। তান্ত্রিকরা কোনভাবে ডাকছে সেটাও বাদ দিলেন না, তান্ত্রিক সাধনাও তিনি নিজের জীবনে করলেন। করে প্রত্যেকটা ভাবের সাধনা করে তিনি সেই একই যে পরম সত্য ঈশ্বর, প্রত্যেক ভাবের সাধনাতেই যে সেই ঈশ্বরকেই পাওয়া যায় সেটা নিজের জীবনে উপলব্ধি করলেন। এবং উপলব্ধি করলেন না, সেটা প্রত্যক্ষ তিনি দর্শন করলেন। করে তারপরে তিনি এই সব ধর্মই যে সমান সেই সর্বধর্মের সমন্বয়ের বাণী ঘোষণা করলেন। যত মত তত পথ, এই ছোট্ট একটা কথার দ্বারা সর্বধর্ম সমন্বয়ের বাণী তিনি ঘোষণা করে দিলেন। তাই মা এই কথাটা বলছেন। বলার পরে মা একটা ত্যাগের কথা বললেন, কারণ এই ত্যাগের মনোভাব না থাকলে কখনো সর্বধর্ম সমন্বয়ের মনোভাব আসে না। যার জীবনে যত ত্যাগ থাকবে তার জীবনে তত উচ্চ চিন্তা, উচ্চ ভাবনা এবং তত সমদর্শিতা আসে। সেটা সংসার জীবনেই হোক আর সেটা আধ্যাত্মিক জীবনেই হোক, সেটা সাংসারিক ক্ষেত্রে বা কর্মক্ষেত্রেই হোক আর সেটা ধর্মের ক্ষেত্রে বা সাধনার ক্ষেত্রেই হোক, সব ক্ষেত্রেই এই ত্যাগ অবশ্যই দরকার। যার মধ্যে যত ত্যাগের ভাব আছে, ত্যাগের শক্তি আছে, সে তত এই ধর্মটাকে নিজের মধ্যে উপলব্ধি করতে পারে এবং সাধন ভজনে তত তাড়াতাড়ি সিদ্ধি লাভ করতে পারে। কেন? কারণ ত্যাগ হলো মানুষের মনকে ক্রমাগত সূক্ষ্মের থেকে সূক্ষ্মতমতে নিয়ে চলে যায়, এবং ভোগ হলো মানুষের মনকে ক্রমাগত জড়ের থেকে জড়তর এবং আরও জড়ের গভীরে নিয়ে চলে যায়। অর্থাৎ
সেই জড় জগৎ থেকে তার মনকে যদি সূক্ষ্ম জগতে নিতে হয় তবে ত্যাগ অবশ্যম্ভাবী, অর্থাৎ ত্যাগ অবশ্যই দরকার। ত্যাগ ছাড়া কখনো সর্বধর্ম সমন্বয়ের সাধনা করা যাবে না এবং সব ধর্মই যে সমান সেটা বোঝা যাবে না। এই কথা বোঝানোর জন্যই মা এই রকম কথা বলেছিলেন। এবং তারপরে মা একটা বললেন যে এইবারের যে সর্ব সমন্বয়ের যে ভাবটা, এবার এটা প্রধান হয়ে উঠেছিল, কারণ এটা যুগ প্রয়োজনে দরকার ছিল, তাই ঠাকুর এটা করেছিলেন। কিন্তু আগের বারে যে অবতার হয়ে এসেছিলেন তখন করেননি কেন, প্রশ্ন আসতে পারে। সেই প্রশ্নের উত্তরে মা বলে দিলেন যে তখন ওই একটা ভাবকেই বড় করার জন্য অন্য সব ভাবগুলো চাপা পড়ে গিয়েছিল। ওটা যে ছিল না তা না, সর্বধর্ম সমন্বয়ের ভাব প্রত্যেক অবতারের মধ্যেই ছিল। তারা সেই ভাব নিয়েই সাধনা করে এই মানব জাতিকে শিক্ষা দেওয়ার জন্য এই পৃথিবীতে ভগবান অবতার হয়ে এসেছিলেন, ঈশ্বর অবতার হয়ে এসেছিলেন। কিন্তু সর্বধর্ম সেটা প্রচার করেননি কেন? কারণ তিনি বুঝেছিলেন যে এই অবতার লীলায় এই সর্বধর্মের ভাবের প্রয়োজন নেই। যেই ভাবটা সব থেকে বেশি প্রয়োজন সেটাই তারা প্রচার করে দিয়ে গিয়েছিলেন। কিন্তু ঠাকুর রামকৃষ্ণদেব এসে বুঝেছিলেন যে না, এটা সর্বধর্মের প্রচারই সব থেকে বেশি প্রয়োজন, সেটাই আমাকে করতে হবে এবং সেই সত্যটাই তুলে ধরতে হবে সবার সামনে। তাই তিনি সাধনার দ্বারা তুলে ধরলেন। কেন? কলিযুগের মানুষের মনে দুটো জিনিস খুব প্রবল থাকে। সেই দুটো কি? একটা হলো সন্দেহ আর একটা হলো সংশয়। প্রায় প্রত্যেকটা মানুষের মধ্যেই এই সন্দেহ এবং সংশয় সর্বদা থাকেই। কারো মধ্যে বেশি পরিমাণে থাকে, কারো মধ্যে কম পরিমাণে থাকে। আর এই দুটোর জন্যই মানুষের জীবনে সবথেকে বেশি অশান্তি, সবথেকে বেশি মনোমালিন্য, সবথেকে বেশি অসুবিধা সমস্যা চলে আসে। তাই এই দুটো থাকবে বলে ঠাকুর কি করলেন, তিনি যদি শুধু মুখে মুখে এটা প্রচার করতেন যে সব ধর্মই সত্য, যত মত তত পথ, কেউ মেনে নিত না এটা। সবাই এর মধ্যে সন্দেহ আনত এবং এটাকে অবিশ্বাস করত, সন্দেহের চোখে দেখত, সংশয় করত এই কথাটার মধ্যে। তাই ঠাকুর সেটার অবকাশ রাখলেন না। তিনি কলিযুগের মানুষের মনোভাব বুঝে নিয়ে কি করলেন, কাউকে কিছু না বলে নীরবে সাধনা শুরু করে দিলেন। সাধনার দ্বারা দুটো জিনিস প্রমাণ করে নতুন ধর্মকে, একই ধর্ম নতুনভাবে, সেই সনাতন ধর্মকেই নতুন আকারে প্রতিষ্ঠা করে দিলেন। তিনটে জিনিস তিনি শিখিয়ে দিয়ে গেলেন। প্রথম, মূর্তি পূজার দ্বারা ঈশ্বর লাভ করা যায়। দ্বিতীয়, যত মত তত পথ, অর্থাৎ সর্বধর্ম সমন্বয়ের বাণী ঘোষণা করে দিলেন, শিক্ষা দিলেন যে কোনো ধর্ম ছোট নয় বড় নয়, সব ধর্মই সমান, কেননা প্রত্যেকটা ধর্মের গন্তব্যস্থল সেই ঈশ্বরের কাছেই গিয়ে শেষ হচ্ছে। এবং তৃতীয় হলো যে কলিযুগে যদি এই মনের থেকে ভেদাভেদ, ধর্মভেদ এবং উচ্চ নীচ, ধনী গরিব এগুলো সব ভুলে মানুষের সেবা, মানুষের জন্য কাজ করতে চাও, তাহলে সেবার ভাব নিয়ে কাজ করো। তাই সেবা যোগ শিখিয়ে দিয়ে গেলেন, সেবার ধর্ম শিখিয়ে দিয়ে গেলেন। সেই কারণেই বলা হয় যে এইবারের অবতার লীলায় তিনি এমন অমূল্য জিনিস মানুষকে দিয়ে গিয়েছিলেন, তার জন্যই স্বামীজি বলেছিলেন তিনি হলেন, অর্থাৎ ভগবান শ্রীরামকৃষ্ণদেব বা অবতার শ্রীরামকৃষ্ণদেব শুধু অবতার ছিলেন না, তিনি ছিলেন অবতার বরিষ্ঠায়, অর্থাৎ যত অবতাররা এসেছেন তাদের মধ্যে শ্রেষ্ঠ। কারণ তার যে অবদান এই কলিযুগে মানুষের জন্য, সেই অবদানের বিচারেই তিনি শ্রেষ্ঠ হয়ে আছেন। তাই তিনি অবতার বরিষ্ঠায়। সুতরাং গীতার যে কথা, এ যথামাং প্রপদ্যন্তে, একই কথা, একং সৎ বিপ্রা বহুধা বদন্তি, একই কথা, যত মত তত পথ, তিনে এক, একে তিন। অর্থাৎ এই তিনটের মধ্যে দিয়েই প্রত্যক্ষ ধর্মের এবং প্রত্যক্ষ ঈশ্বরের অনুভূতি মানুষের কাছে ফুটে ওঠে এবং মানুষ এই ধর্মের ভেদাভেদ ভুলে সেই ঈশ্বরকে নিয়েই হাসি খুশি আনন্দে জীবনযাপন করতে পারে। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, হাসি খুশি আনন্দে থাকবেন।
ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।